আমরা এখন জেএলপিটি এবং নাট N5 লেভেলের খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে আপনি কিছু কমন পাবেন এবং কিছু ধারণা ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন এইখানে মেইনলি আমাদের কোশ্চেনটা হচ্ছে গ্যাপে কি বসবে। দেখেন এই যে প্রতিটাতেই গ্যাপ দেওয়া আছে এবং আমাদের কোশ্চেন হচ্ছে গ্যাপে কি বসবে। আচ্ছা, আমরা 1 নম্বরটা দেখি। দেখেন দেওয়া আছে ইউবে। ইউবে মানে অর্থ হচ্ছে লাস্ট নাইট। লাস্ট নাইট তারপর বলতেছে, তার মানে এটা ইউবে যেহেতু লাস্ট নাইটের কথা বলতেছে, কত মানে অতীতে কথা, তার মানে বার্বটা হবে পাস্টে। দেখেন এই যে বার্ব দিয়ে আছে, তা মানে এইখানে গ্যাপ না দিয়ে আপনার এই জায়গায় গ্যাপ দিয়ে থাকতে পারতো, তাহলে আপনার সঠিক উত্তর তা হতো, নেম আসতা হতো। কিভাবে হতো? কারণ এখানে গত রাতে কথা বলতেছে ইউবে দ্বারা। এগুলো হচ্ছে আপনার বন্ধু। আপনি খুঁজবেন যে আগে পরীক্ষা কোশ্চেনে খুঁজবেন যে এগুলো কোথাও আছে কিনা। ইউবে, কিউনেন, কোতোশি, আস্তা, রাইনেন, কিনো, কিও, ক্যাসা, এগুলো হচ্ছে আপনার বন্ধু। এগুলো সময় নির্দিষ্ট করে দেয়। আচ্ছা, আমরা দেখি ইউবে লাস্ট নাইট জুজি গ্যাপ নেম আসতে। এটা দেখেন পার্টিকেলের একটা কোশ্চেন। পার্টিকেল আছে নি, ওয়া, তো, এ। এইখানে দেখেন উত্তরটা হবে জুজি নি নেম আসতা। কেন নি হয়েছে? কারণ সংখ্যাবাচক, নির্দিষ্ট সংখ্যাবাচক যখন কোনো কিছু থাকে এরপরে নি পার্টিকেল সবসময় বসে। নির্দিষ্ট সংখ্যাবাচক, এটা হচ্ছে মাসের নাম, বছর, সময়, দিন, এসবের ক্ষেত্রে সবসময় সংখ্যাবাচকের সাথে নি পার্টিকেল বসে। ওয়া বসে টপিক মার্কার হিসেবে, এখানে টপিক হিসেবে বোঝাচ্ছে না। তো বসে কাজগত, সাথে সঙ্গে অর্থ বোঝাতে, তার মানে এখানে তো এরকম কিছু বোঝাচ্ছে না। এ বসে দিকে বোঝাতে, এ ইকি মাছ, কি মাছ, কাইরি মাছ। এই বার্বগুলো পূর্বে এ পার্টিকেল বসে, এখানে বার্ব আছে নে মাছ, তাহলে এই ক্ষেত্রে এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে নি। এরপরটা দেখি। এইখানে দেখেন আপনার এগুলো সলভ করার জন্য সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে আগে ভোকাবুলারি গুলো ক্লিয়ার করেন, তারপর হচ্ছে কিছু বেসিক গ্রামার আছে এইসব ক্লিয়ার করেন, তাহলে আপনি এসব করে মজা পাবেন, না হলে আপনার কাছে পেইনি মনে হবে। এরপর আছে দেখেন 2 নাম্বার। এখানে দেখেন আছে এ এবং বি, তার মানে দুইজনে কথোপকথন দেখাচ্ছে। এ সান তো বি সান। এ সান বলতেছে আস্তা, আস্তা, তার মানে এটা নন পাস্টে হবে বার। দেখেন মাসেন কা, মাসেন আছে, তার মানে আস্তা থাকার কারণে বার্বটা হয়ে গেছে নন পাস্ট। আস্তা মানে আগামীকালে কথা বলতেছে। আস্তা ঈশ্বনী, ঈশ্বনী অর্থ হচ্ছে একসাথে। পুরু, এ ইকি মাসেনকা, মানে সুইমিং পুলের দিকে। ইকি মাসেনকা, মাসেনকা এটা দেখেন নেগেটিভলি প্রস্তাব দিতেছে। ইকি মাসেনকা, পুরু এ ইকি মাসেনকা, মানে আগামীকাল একসাথে সুইমিং পুলে যাবেন নাকি। তারপর বি সান দেখেন কি জবাব দিতেছে, সুমি মাসেন, তার মানে সে যাবে না, দুঃখিত, সুমি মাসেন। তারপর বলতেছে ইসোকাশি কুতে, ইসোকাশি, তারপর দেখেন একটা কমা দিয়েছে ইসোকাশি কুতে। ইসোকাশি অর্থ হচ্ছে ব্যস্ত। ইসোকাশি কুতে রাইশো গ্যাপ জিকান গা আরিমাসেন, জিকান গা আরিমাসেন। আরিমাসের উপরে অবজেক্টের সাথে যেটা দেয়া থাকে তার সাথে গা বসে। জিকান গা আরিমাসেন মানে সময় নাই বলে, ব্যস্ত, ব্যস্ত বলে সময় নাই। আচ্ছা, রাইশো, তারপর আছে গ্যাপটা। রাইশো, দেখেন এই যে কাঞ্জিগুলো, এগুলো কিন্তু N5 এর লেভেলের, মানে এই কাঞ্জিটা আপনার পরীক্ষা আসতে পারে। রাইশো, হিরাকানায় দেওয়া আছে কাঞ্জি লিখতে বলে, বা কাঞ্জি দেওয়া আছে সু, রাইশো শব্দটা লিখতে বলতে পারে। এখানে যে সুতে ইউ আছে, এটা একটু খেয়াল রাখবেন। আপনার কনফিউজ করার জন্য অপশন কাছাকাছি দিবে ঘুরিয়ে ফিরিয়ে। মানে এই যে আপনি যখন এসব সলভ করতে যাচ্ছেন তখন সবকিছু ঘেটে ঘেটে পড়েন, তাহলে একসাথে অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, আমরা দেখি এটা কি হবে। 1 নম্বর অপশন আছে মাদে, তারপর আছে দে, ইয়া, ও। ও হচ্ছে অবজেক্ট মার্কার, এখানে তো অবজেক্ট হবে না। এখানে বোঝাচ্ছে দেখেন ইসোগাশিকোতে রাইশো চিকান গারি মাসেন,
আচ্ছা, এটা দেখেন রাইশো দ্বারা সময় বোঝাচ্ছে, রাইশো মাদে, রাইশো পর্যন্ত মানে আগামী সপ্তাহ পর্যন্ত জিকান কারি মাসেন। ব্যস্ত বলে আগামী সপ্তাহ পর্যন্ত সময় নাই। এসান প্রস্তাব দিতেছে যে আগামীকাল একসাথে সুইমিং পুলে যাবেন নাকি। বিসান বলতেছে দুঃখিত। ব্যস্ত বলে ইসোগাশি কুতে, এখানে দেখেন কুতে করে এটা কারণ হিসাব বোঝাচ্ছে। ব্যস্ত বলে আগামী সপ্তাহ পর্যন্ত সময় নাই। তাহলে পর্যন্ত, থেকে পর্যন্ত, থেকে মানে হচ্ছে কারা, পর্যন্ত হচ্ছে মাদে, তাহলে সঠিক উত্তর হবে মাদে। রাইশো মাদে জিকান গাড়ি মাসেন কারা। ইয়া বসে ইত্যাদি, ইয়া ইয়া না দহন ইয়া, কাবান ইয়া, ইয়া ইয়া ইত্যাদি বোঝাতে বসে, এটা হবে না। দে বসে মাধ্যম বোঝাতে, আবার বসে স্থানের সাথে দে বসে, যেমন এই যে এখানে দেখেন দে বসেছে স্থানের সাথে। দে বসে যখন ওই স্থানে কোনো কাজ করা হয়, হয়েছে, হবে এরকম বোঝাতে। তাহলে এখানে, এখানে তো স্থান বোঝাচ্ছে না, মাধ্যম বোঝাচ্ছে না, তাহলে সঠিক উত্তর হবে মাদে। এরপরেরটা দেখি, বিও ইন নাকাদে। বিও ইন, বিও ইন মানে হচ্ছে হসপিটাল। আর এটা আছে বি ইও ইন, বি ইও ইন ওটা হচ্ছে বিউটি পার্লার। এটা হচ্ছে বি ইও ইন, বিও, এটা হচ্ছে বিও ইন, বিও ইন হসপিটাল নাকাদে, হসপিটালের ভিতরে। এই প্লেসটা কোথায়, হসপিটালের ভিতরে। মানে এটা হচ্ছে একটা কাল্পনিক চরিত্র, মানে চিত্র দিয়েছে যে হসপিটালের ভিতরে দুইজন ব্যক্তি কথা বলতেছে, যে এসান এবং বিসান। বিও, বিও ইন্ন নাকাদে হসপিটালের ভিতরে। এসান বলতেছে কি তাবাকো গ্যাপ সোতো দে, এ দেখেন সোতো বাইরে, সোতো দে সুত্তে কুদাসাই মানে অনুরোধ করতেছে। তে কুদাসাই নাই দে কুদাসাই দ্বারা অনুরোধ করা হয় যে এটা করবেন, এটা করেন প্লিজ, এটা করবেন না প্লিজ। যেমন বলতে পারতো সোয়া নাই দে কুদাসাই, সোয়া নাই দে কুদাসাই, যে ধূমপান করবেন না প্লিজ। আবার তাকে স্থান দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সত্যে কুদাসাই মানে হচ্ছে ধূমপান করুন। কোথায়, সোতোতে বাইরে ধূমপান করুন। আচ্ছা, তার মানে এখানে হবে কি তাবাকো, তাবাকো আছে এবং বিসান বলতেছে হাই ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি। অপশন দিয়েছে ওয়া, গা, নি, তো। আচ্ছা, এখানে হবে ওয়া হবে, এটা হচ্ছে টপিক। তাবাকো, তাবাকো ওয়া সোতোদে সুত্তে কুদাসাই মানে হচ্ছে সিগারেট বাইরে পান করুন। গা সাবজেক্ট মার্কার এখানে হবে না। নি, নি বসে নির্দিষ্ট করে বোঝাতে, স্থান, সময়, তারিখ। তারপর কি বার এসবের সাথে নি পার্টিকেল বসে, বা কারোর সাথে লেনদেন হলে নি পার্টিকেল বসে, এখানে হবে না। তো বসে সঙ্গে সাথে অর্থে, এখানে হবে না। তাহলে সঠিক উত্তর হবে ওয়া, কারণ এখানে টপিক বোঝাচ্ছে। তোবাকো ওয়া, সরি তাবাকো ওয়া সতদে সত্যি কুদাসাই মানে হচ্ছে সিগারেট বাইরে পান করুন। তারপর আছে 4 নম্বরে একিনো চিকাকো। এটা দেখেন প্লেস বোঝাচ্ছে, একিনো চিকাকো, একিনো চিকাকো, চিকাকো, একিনো নাকা নি তেবুরো নো উয়েনি, তেবুরো নো শিতানি। এরকম কিন্তু আমরা একটা ফ্রেজ পড়েছিলাম যে নেকো গা আরিমাস, তেবুরো নো শিতানি নেকো গা আরিমাস, তেবুরো নো উয়েনি হন গা আরিমাস। বুঝতে পারছেন, ঠিক ওইটাই বসবে। তেবুরো নো চিকাকো নি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে স্টেশনের কাছাকাছি হোতের গো আরিমাস। গা আরিমাসে পড়বে যে অবজেক্ট থাকে তার সাথে গা পার্টিকেল বসে, হোতের গো আরিমাস। এটা খেয়াল রাখবেন যে গা আরিমাস, গা ওয়া আরিমাস, গা জোজো, গা হেতা, গা সুকি, গা কিরাই, এইভাবে বসে। আচ্ছা, তার মানে একই চিকাগোনি স্টেশনের কাছাকাছি হোটেল আছে। চিকাগো দে হবে না, গাও হবে না, ও হবে না। আচ্ছা, এরপরটা আছে ইচ্ছুমো। ইচ্ছুমো অর্থ হচ্ছে সব সময়, তার মানে এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। বারোটা হবে নন, নন পাস্টে, বারোটা হবে নন পাস্টে। ইচ্ছুমো ইমোতো, ইমোতো অর্থ হচ্ছে ছোট বোন। ইচ্ছুমো ইমোতো গ্যাপ ঈশ্বনী পেনকিউশিমাস, ঈশ্বনী। দেখেন এই যে আমাদের আরেকটা বন্ধু ঈশ্বনী, ঈশ্বনী পূর্বে যখন দেখবেন যে একটা
ব্যক্তিবাচক অবজেক্ট আছে, যেমন তোমোদাচি, কাজুকো, হাহা, চিচি বা আনি, আনে, ইমোতো, তোতো, যাই থাকুক, এর সাথে তো পার্টিকেল বসবে। তো পার্টিকেল বসবে। ঈশ্বনী হচ্ছে আমাদের তাহলে কি বন্ধু, এর পূর্বে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তার সাথে সবসময় তো পার্টিকেল বসবে। যে ইৎসমো, ইমো তো ঈশ্বনী বেনকিয়োশিমাস, ঈশ্বনী এটা হচ্ছে এক শব্দ, সাথে বেনকিয়োশিমাস পড়াশোনা করি, সবসময় ছোট বোনের সাথে পড়াশোনা করি। ইমো তো এটা খেয়াল রাখবেন, এটা প্রায় আসে নাট এবং জেএলপিটি পরীক্ষায়। এরপর আছে জিতেন শাহ দে, এটা দেখেন মাধ্যম বোঝাচ্ছে, জিতেন শাহ বাইসাইকেল, এই কারণে মাধ্যম বোঝাচ্ছে যে বাসুদে জিতেন শাহ দে, এই কারণে মাধ্যম বোঝাচ্ছে দেখে এর সাথে দে পার্টিকেল বসেছে। জিতেন শাহ দে মানে সাইকেলে, দিয়ে কোয়েন, কোয়েন গ্যাপ ইকি মাস্তা, কোয়েন গ্যাপ ইকি মাস্তা গিয়েছিলাম। জিতেন সাথে কোয়েন গ্যাপ ইকি মাস্তা গিয়েছিলাম, তা আছে তার মানে গিয়েছিলাম। কোয়েন প্লেস বোঝাচ্ছে যে পার্ক, জিতেন সাথে কোয়েন গ্যাপ ইকি মাস্তা, কোয়েন নি হবে যে পার্কে গিয়েছিলাম। নি ইকি মাস্তা বা এ ইকি মাস্তা হয়, যে পার্কে গিয়েছিলাম, এ হলে এখানে হতো যে পার্কের দিকে গিয়েছিলাম, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে পার্কে গিয়েছিলাম। গা হবে না, ইয়া ইত্যাদি বোঝাতে বসে, ইয়া ইয়া নাদো ও অবজেক্টের সাথে বসে, এখানে দিকে বোঝাচ্ছে যে জিতেন সাথে কোয়েন নিকি মাস্তা, পার্কে গিয়েছিলাম। এরপর আছে 7 নম্বর, এইখানে দেখেন দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন বলতেছে ফুরুকাওয়া এবং হোন্দা, দুজন কথোপকথন। আচ্ছা আমরা দেখি তারা কি বলে। ফুরুকাওয়া, হোন্দা সান ওয়া কারে গা সুগি দেসু কা, মানে হচ্ছে তরকারি, যে কারে রাইসো, এটা পছন্দ করেন কিনা। হোন্দা সান ওয়া কারে গা সুগি দেসু কা, মানে কারে পছন্দ করেন কি, সুকি দেসু কা, গা বসেছে নিয়মে, গা সুকি, গা কিরাই, গা জোজো, গা হেতা, গা ওয়াকারিমাস, এইভাবে। তার হুন্দা সান বলতেছে ইয়ে না, অতাশিওয়া কারাই মনো গ্যাপ তাবে মাসেন, অতাশিওয়া ইয়ে, সে বলতেছে না, তার মানে বাক্যটা হবে নেগেটিভলি, না, নেগেটিভলি বা পজিটিভলি বলা যায় যে ইয়ে না, অতাশিওয়া আমি, কারাই মনো তাবে মাসেন। আচ্ছা এখানে দেখেন অপশন দেওয়া আছে ওয়া, গা, দে, ইয়া, তাবে মাসেন। এখানে যে ও পার্টিকেলটা থাকতো তাহলে সরাসরি বসতো, দেখেন এখানে ও পার্টিকেলটা নাই, তার মানে ওয়া, গা, দে, ইয়া। হ্যাঁ, এইখানে দেখেন ওয়া পার্টিকেলটা হবে, কেন হবে, কারণ এইখানে হাইলাইট করে দিচ্ছে যে জোর দিয়ে বলতেছে অতাশিয়া আমি, কারাই মনে হয় মানে জাল বিষয় খাই না, অন্য কিছু খাই এরকম বলতেছে, কারাই মনো ওয়া তাবে মাসেন, মানে আমি জাল বিষয়, জাল বিষয়গুলো খাই না। এইখানে দেখেন কারাই মনো ও তাবে মাসেন যদি বলতো তাহলে এটা নর্মাল একটা জাপানিজ বাক্য হতো, কিন্তু এখানে সে জোর দিয়ে বলতেছে অতাশিয়া কারাই মনো ওয়া তাবে মাসেন, মানে হচ্ছে আমি চাল খাবার খাই না, এটা সে জোর দিয়ে বলতেছে। এরপরে আছে দেন কোকো কারা কোবান মাদে নি কিরো গ্যাপ দেশ, কোকো কারা মানে এখান থেকে, কোকো কারা এখান থেকে, এখান থেকে কোকো কারা, কোবান মানে পুলিশ বক্স, মাদে পর্যন্ত, কারা মাদে আমরা রুলস পড়েছিলাম, এখান থেকে কোকো কারা এখান থেকে, কোবান মাদে নি কিরো, এটা হচ্ছে কিলোমিটার বোঝাচ্ছে, নি কিরো গ্যাপ দেশ। আছে শিকা, শিকা নেগেটিভলি বসে যে সুশি ছাড়া কিছু খাই নাই, নেগেটিভলি বসে যে অনলি সুশি খেয়ে, মানে সুশি ছাড়া কিছু খাই নাই, যখন হবে শিকা যখন বসবে তখন ভার্বটা নেগেটিভ হবে, এবং
শিকা অর্থ হচ্ছে অনলি, গরো অর্থ হচ্ছে মতো, সময় বোঝাতে বসে, কিন্তু এখানে পরিমাপ বোঝাচ্ছে। নাদো, নাদো ইয়া ইয়া নাদো, এটা ইত্যাদি বসাতে বসে, বোঝাতে বসে, কিন্তু এখানে হবে না। এখানে বলতেছে তো নি কিরো, ঘুরাই হবে। কেন ঘুরাই হবে? কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে পরিমাপের সমষ্টি। নি কিরো ঘুরাই, যে আনুমানিক বলতেছে একটা সময়, মানে পরিমাপ বলতেছে যে 2 কিলোমিটারের মতো হবে, এখান থেকে পুলিশ বক্স 2 কিলোমিটারের মতো হবে। নি কিরো ঘুরাই দেশ। আর গরু বসে, যেমন আমি সিচিজি করো ওকি মাছ, মানে 7টার দিকে উঠি, এখানে সমষ্টি বোঝাচ্ছেন যে 7টার কিছু আগে উঠতে পারি, 7টার একটু পরে উঠতে পারি, বা 7টায় উঠতে পারি, সম্ভাব্য টাইমটা বোঝাচ্ছে। কিন্তু কুরাই বোঝাচ্ছে সম্ভাব্য সমষ্টিগত পরিমাপ। যেমন আমি 3 ঘন্টা পড়াশোনা করি, 3 ঘন্টার মতো, মানে এই যে 3 ঘন্টার সমষ্টি বোঝাচ্ছে। আর যে বলি 3টার দিকে যাও, 3টার দিকে, এটা সম্ভাব্য সময় বোঝাচ্ছে। গরো সানজি গরো ইকিমাস, মানে 3টার দিকে যাব, 3টার একটু আগেও যেতে পারি, একটু পরেও যেতে পারি, গরো দ্বারা বোঝায়। যেমন পরেরটা দেখি, 9 নম্বরে দেখেন, দুইজন ব্যক্তি কথা বলতেছে, একটা হচ্ছে ফুরুতা আর একটা হচ্ছে আনি। আচ্ছা, ফুরুতা সান বলতেছে আনি সান রাইনেন, রাইনেন, মানে এটা দেখেন রাইনেন যেহেতু আছে, তাহলে ভার্বটা হবে প্রেজেন্ট, সরি নন পাস্টে হবে। রাইনেন আগামী বছর, ইতারিয়া, ইতারিয়ায় কায়রি মাস্কা। হ্যাঁ, কোশ্চেন করতেছে আনিসানকে যে ইতারিয়া মানে ইতালি, এ কায়রি মাস্কা, ইকি মাস কি মাস, কায়রি মাস মানে ফিরে যাওয়া, কায়রি মাস অর্থ হচ্ছে ফিরে যাওয়া। কোশ্চেন করতেছে কা দিয়ে, যে ইতারিয়া এ কায়রি মাস্কা, যে আগামী বছর ইতালিয়ায় ফিরে যাবেন কি? তারপরে আনিসান বলতেছে ইয়ে, না, তার মানে উত্তরটা হবে নেগেটিভলি। বা আচ্ছা দেখি আমরা কি বলে, ইয়ে না অতাশিওয়া, আমি নিহন দে, নিহন প্লেসের পরে দে বসেছে, এখানে কোনো কাজ করা বোঝাবে। নিহন দে, যেহেতু আগামী বছরের কথা বলতেছে, দেখেন রাইনেন হচ্ছে আমাদের বন্ধু, এবং সে বলছে যে আগামী বছরের পরিকল্পনা এখন বলবে, তাহলে অবশ্যই এটা নন পাস্টে হবে, এটা সুতরাং হবে না। হাতার কি মাসেন দেশটা, এটা হবে না, কারণ যেহেতু রাইনেনের কথা বলেছে, তো উত্তর হবে রাইনেনের বিষয়। হাতার কি মাসেন দেশটা হবে না। হাতারা, হাতারা কি তা কো আরিমাসেন। আচ্ছা, কো আরিমাসেন এটা বসেছে এই যে ই এর নেগেটিভ। আচ্ছা, হাতার কি মাস অর্থ হচ্ছে কাজ করা, না হাতারা কি, হাতারাকি তা কো আরিমাসেন মানে কাজ করতে চাই না, এটা অর্থ হচ্ছে হাতারাকি মাসেন, হাতারাকি মাসেন, হাতারাকি মাস মানে কাজ করা, কাজ না করা বোঝাচ্ছে এটা দ্বারা, এটাও হবে না। ইয়ে অতাশিয়া নিহন্দে জাপানে, যেহেতু সে ইতালি ফিরে যাবে না, তার মানে কি বোঝাচ্ছে, হাতারাকি তাইদেস, নিহন্দে হাতারাকি তাইদেস, জাপানে কাজ করতে চাই। বুঝতে পারছেন? কোশ্চেন করছে যে আগামী বছর ইতালিতে ফিরে যাবে কি, সে বলতেছে না, আমি জাপানে কাজ করতে চাই। হাতারাকি মাস অর্থ হচ্ছে কাজ করা, আর হাতারাকি মাসটা তুলে তাই বসিয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে কোনো কিছু করতে চাওয়া, চাওয়া বোঝায় তাই তারা, তাহলে হাতারাকি তাই, এটা অর্থ হচ্ছে কাজ করতে চাই, কাজ করতে চাই, কাজ করতে চাওয়া বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পরেরটা দেখি, কোনো কুচ্ছু ইয়াতে ওয়া, দেখেন কুচ্ছু ইয়াদে, কোনো নির্দিষ্ট করে দিচ্ছে কুচ্ছু ইয়াদে, এই জুতার দোকানে, আবার এটা দিয়ে টপিক করে দিয়েছে এই সম্পূর্ণটাকে, কুচ্ছু ইয়াদে, ইয়াসুই, তারপর বলতেছে ওয়া উত্তে ইমাসেন মানে সেল হয় না, উত্তে ইমাসেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতেছে ইয়াসুই। অপশন দেখেন, এটা হচ্ছে পার্টিকেল কোশ্চেন, গা, দে, নো, নি, গা, দে, নো, নি। আচ্ছা, ইয়াসুই, হ্যাঁ দেখেন এইখানে দেখেন টপিক মার্কার আছে আবার,
কোনো কোসুয়েতে উত্তেইমাসেন। আচ্ছা কি সেল হয় না? ইয়াসুই গা, না গা হবে না, দেও হবে না। আচ্ছা দেখেন নোট আমরা বসালে দেখেন অর্থটা কি হবে? ইয়াসুই নৌয়া, মানে সস্তার দিকটা, সস্তার বিষয়টা বিক্রি হয় না। হ্যাঁ এটা হবে। যে বলতেছে নো, এটা রিপ্রেজেন্ট করতেছে কুচ্চকে। ইয়াসুই নোয়া উত্তেইমাসেন, যেহেতু কুচ্চো ইয়া মানে জুতার দোকান, তাই নো এটা রিপ্রেজেন্ট করতেছে কুচ্চোকে। যে কোনো কুচ্চো ইয়া দেওয়া, মানে এই জুতার দোকানে ইয়াসুই মানে সস্তার বিষয়গুলো বিক্রি হয় না, সস্তার জিনিসগুলো বিক্রি হয় না। নোয়া, এটাকে ইয়াসুই, এটা তো অ্যাডজেক্টিভ, নো দিয়ে এটাকে নাউনের মতো ব্যবহার করতেছে। নোটা বসেছে কুৎসুর রিপ্রেজেন্টেটিভ হিসেবে। ইয়াসুই নোয়া উত্তেইমাসেন, মানে সেল হয় না। তারপর আছে কিনো ও তো তো, মানে ছোট ভাই। গাক্ক, দেখেন এই যে আমাদের একটা বন্ধু পেয়েছি কিনো, কিনো তার মানে অবশ্যই বারটা নেগে, সরি পাস্ট হবে, পাস্ট হবে। কিনো মানে অর্থ হচ্ছে গতকাল। ও তো ছোট ভাই। গাক্ক, গাক্ক ইয়াসুই মাস, ইয়াসুমি দেশ, ইয়াসুই মাসতা, ইয়াসুমি দেশতা, ইয়াসুই মাসতা হবে, মানে ছুটি নিয়েছিল, ছুটি কাটিয়েছিল এরকম। ইয়াসুমি মাসতা কিনো, তা হয়েছে কারণ এই যে আমাদের একটা বন্ধু পেয়েছি কিনো। এগুলো যদি মিস করেন তাহলে আপনি অর্থ মানে মিলাতে পারবেন না। যখন দেখবেন এগুলো আছে তার মানে কিছুটা আপনি গাইছে মানে অনুমান করতে পারবেন কি হবে ভার্বটা। এইটা যে কালকে নির্দেশ করবে, ভার্বটা হবে সেই কালের। মানে এটা যদি পাস্টের থাকে তাহলে ভার্ব হবে পাস্ট টেন্সে, প্রেজেন্টে থাকলে ভার্ব হবে প্রেজেন্ট। এটা যদি ফিউচারে কিছু কথা বলে থাকে, যেমন আসতে আসাতে রাইনেন, তখন এটা হবে ফিউচারের কথা বলবে ভার্ব। আমরা দেখি পরে কি আছে। এখানেও দেখেন এসান এবং বিসান কথা বলতেছে। এসান বলতেছে কোনো রিওরি ন সুকুরিকাতা, সুকুরিকাতা মানে হইতেছে তৈরি করার ওয়ে, উপায়। কোনো রিওরি মানে নির্দিষ্ট করে দিচ্ছে এই তরকারি বা এই রান্না। নো, নো বসতেছে কারণ এটাও নাউন, এটাও নাউন, সুকুরিকাতা দুইটার ভিতরে। কোনো রিওরি ন সুকুরিকাতা মানে রান্নার উপায়, ও ক্যাব কুদাসাই, কুদাসাই দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে যে এটা করবেন দয়া করে, এটা করবেন না দয়া করে। যেমন এইখানে যে ভার্বটা থাকবে তার সাথে তে কুদাসাই বা নাই দে কুদাসাই হবে, কিন্তু যেহেতু সে কি বলতেছে কোনো রিওরি ন সুকুরিকাতা ও গ্যাপ কুদাসাই, তারপর আবার বি সান বলতেছে এ ইদেস নাই, হ্যাঁ ঠিক আছে, মানে সেও অনুমোদন দিচ্ছে। তার মানে এটা ভার্ব আছে দেখেন ওশিয়েতারি, ওশিয়েতে, ওশিয়েতা, ওশিয়ে নাকুতে, না এখানে হবে ওশিয়েতে, ওশিয়ে মাস মানে হচ্ছে শিখানো। মানে এসান বিসানকে বলতেছে যে এই তরকারি রান্নার উপায় শিখিয়ে দিন, কৌশল শিখিয়ে দিন দয়া করে। তারপরে বিসান বলতেছে হ্যাঁ ঠিক আছে। এইখানে একটা বিষয় যে দেখেন কুদাসাই, এর পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে নাইদে কুদাসাই বা তে কুদাসাই হবে। পারবে তে ফর্মের সাথে কুদাসাই বা পারবে নাই ফর্মের সাথে দে বসে কুদাসাই হবে। এর দ্বারা কোনো কিছু অনুরোধ করা বোঝায় যে এটা করুন দয়া করে প্লিজ, এটা করবেন না দয়া করে, এরকম অর্থে বসে। তারপর আছে 13 নম্বর দেখেন, এখানেও দুইজন কথা বলতেছে এসান এবং বিসান। এসান বলতেছে অনিসান ওয়া মানে হচ্ছে বড় ভাই, গ্যাপ আসাকারা নেতে ইমাস্কা, মানে বড় ভাই আসাকারা, আসা মানে হচ্ছে সকাল, কারা থেকে, আসাকারা নেতে ইমাস্কা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছে যে শুয়ে আছে কি, আসাকারা শুয়ে আছে কি মানে সকাল থেকে শুয়ে আছে কি। তারপর বিসান বলতেছে বিউকি দেশকারা মানে অনিসানা, বিউকি দেশকারা মানে অসুস্থ বলে। আচ্ছা এখানে তাহলে কি হবে দেখেন, অনিসানোয়া গ্যাপ আসাকারা নেতে ইমাস্কা। ঠিক আছে এখানে দেখি কি আছে, দোস্তে ইসো ইকুরা দচিরা,
দোস্তে ইচ্ছু ইকুরা দোচিরা। এখানে আছে দোস্তে, দোস্তে অর্থ হচ্ছে কেন, ইচ্ছু অর্থ হচ্ছে হোয়েন কখন, টাইমটা জানতে যাচ্ছে। তাহলে এটা তো হবে না, কারণ এটা সময় জানতে যাচ্ছে না। এবং সে কারণ বলতেছে বিউকি দেশ কারা, কারা দিয়ে কারণ বলতেছে বিউকি দেশ কারা, অসুস্থ বলে। ইকুরা মানে হচ্ছে কত, দোচিরা মানে হুইচ ওয়ান মানে কোনটি, তাহলে এগুলো হবে না। এখানে সঠিক উত্তর হবে দোস্তে। মানে এসান কোশ্চেন করতেছে অনিসানোয়া দোস্তে কেন সকাল থেকে শুয়ে আছে, মানে বড় ভাই, ভাই কেন সকাল থেকে, দোস্তে কেন সকাল থেকে, সকাল থেকে শুয়ে আছে, নেমাস নেতেই মাস্কা। তাহলে আমরা কি পেলাম, দোস্তে কারণ জিজ্ঞেস করতেছে এবং সে বলতেছে অসুস্থ বলে। আচ্ছা, আমরা পরেরটা দেখি। এখানে দেখেন দুইজন কথা বলতেছে, একজন হচ্ছে সেনসেই এবং গাকসেই। সেনসেই বলতেছে গ্যাপ, হ্যাঁ প্রথমে আছে গ্যাপ, কোনো মুন্দাই গা ওয়াকারু হিতোয়া ইমাস্কা, কোনো মুন্দাই মানে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছে, তারপর ওই কোশ্চেন সম্পর্কে বলতেছে কোনো মুন্দাই গা, গা ওয়াকারি মাসের পূর্বে গা পার্টিকেল যে অবজেক্ট থাকে তার সাথে গা পার্টিকেল বসে, কোনো মুন্দাই গা এই প্রবলেম ওয়াকারোহিত, ওয়াকারো দেখেন এটাকে প্লেন ফর্ম করে দিয়েছে নাউনের পূর্বে বসিয়ে মডিফায়ার হিসাবে, ওয়াকারহিত মানে বুঝতে পারা লোক, ইমাস্কা ওয়া ইমাস্কা আছে কি, তারপর গাকসে বলতেছে হাই ওয়াকারিমাস হাই, ইয়েস বুঝতে পেরেছি এরকম বলতেছে। অপশন আছে দারেকা, দারেমো, দারেগা, দারেনি। আচ্ছা দেখেন এখানে সবগুলোই দাঁড়ে আছে, তার সাথে কাটা, কা, ম, গা, নি অতিরিক্ত আছে। তাহলে এখানে দেখেন দারেকা, দারেকা অর্থ হচ্ছে সামান, দারেমো নো ওয়ান, দারেগা নির্দিষ্ট করে জানতে চাচ্ছে। যেমন এখানে আপনাকে জিজ্ঞেস করলাম দারেকা কি মাস টাকা, মানে কে, কেউ এসেছিল কি, দারেকা মানে কেউ, সামান। আর যদি কোশ্চেন করি দারেকা কি মাস টাকা, কে এসেছিল, কে এসেছিল। আর একটা কোশ্চেন করতেছি কেউ এসেছিল কি, মানে কেউ এসেছিল কি না জানতে চাচ্ছি। আর দারেগা দিয়ে যখন কোশ্চেন করতেছি তখন আমি নির্দিষ্ট স্পেসিফিক তথ্য চাচ্ছি যে কে এসেছিল। তারপর আসি দাঁড়িয়ে, দাঁড়িয়ে যখন বসে যখন কারোর সাথে লেনদেন হয়, দাঁড়েনি, দাঁড়েমা অর্থ হচ্ছে কেউ না। তাহলে সে তো নির্দিষ্ট করে জানতে চাচ্ছে না, জিজ্ঞেস করছে কেউ কি বুঝতে পেরেছো কিনা, কেউ বুঝতে পেরেছে এমন লোক আছে কি। তারপর কাকসে বলতেছে হাই ওয়াকারিমাস হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে সে কোশ্চেন করতেছে কেউ কি বুঝতে পেরেছে কিনা, তাহলে উত্তর হবে দারেকা। দারেকা হয়তো যদি নির্দিষ্ট করে জানতে চাইতো যে কে বুঝতে পেরেছ, মানে নির্দিষ্ট করে যে বুঝতে পেরেছ তার কথা যে জানতে চাচ্ছে। কিন্তু এখানে বলতেছে কেউ আছে কি এখানে যে বুঝতে পেরেছে কিনা। দারেকা কি মাস টাকা, কেউ এসেছিল কি, দারেকা কি মাস টাকা কে এসেছিল। বুঝতে পারছেন, সহজ একটা বিষয় দিয়ে বলতেছি যে প্রথমটা দ্বারা দারেকা দিয়ে কোশ্চেন করতেছি যে কেউ এসেছিল কিনা সেটা জানতে চাচ্ছি। আর যখন আমি দারেগা এরকম স্পেসিফিক জানতে চাচ্ছি কে এসেছিল। আচ্ছা আমরা পরেরটা দেখি, অতাশিয়া অফুরনি গ্যাপ মায়েনি। আচ্ছা এখানে দেখেন মায়েনি, মাইনি পূর্বে বার্বের মানে ডিকশনারি ফর্ম হয়। এটা হচ্ছে অতাশিয়া অফুরনি, বার্ব আছে হাইরি, হাইতে, হাইতা, হাইরু। আচ্ছা এটা সঠিক উত্তর হবে মাইনি পূর্বে সবসময় বার্বের কন্টিনিউয়াস ফর্ম, সরি ডিকশনারি ফর্ম হয়। অতাশিয়া অফুরনি হাইরু মাইনি মানে যাচ্ছে বাতে প্রবেশের পূর্বে বান গোহান ও তাবেমাস, কোন কাজটা আগে করি, বান গোহান মানে রাতের খাবার খেয়ে তারপরে অফুরনি প্রবেশ করি, মানে বাত নেই এরকম বলতেছে। তাহলে মাইনি পূর্বে সবসময় বার্বের ডিকশনারি ফর্ম বসে। এরপরে আছে এসান এবং বিসান দুইজন কথা বলতেছে। এখানেও দেখেন এসান বলতেছে দোমো আরিগাতো গোজাইমাস্তা, অসংখ্য ধন্যবাদ, দোমো আরিগাতো গোজাইমাস্তা অসংখ্য ধন্যবাদ
বিসান বলতেছে ইয়ে। আরে আমরা বলি না যে কেউ যখন ধন্যবাদ জানায়, না ঠিক আছে, ইয়ার ওয়েলকাম, এইখানে এইরকম হবে ইয়ে। তাহলে ওয়েলকাম কোনটাকে বলে? দৈতাসি মাসতে, দৈতাসি মাসতে ইউর ওয়েলকাম। ইরাশাই মাসে এখানে দেখেন এই যে প্রতিটা ওয়ার্ডই এখানে আপনার লিসনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আপনাকে একটা চিত্র দিয়ে বলবে যে এখন কি বলে, যাওয়ার সময় কি বলে, বা আরিগাতো গোজাইমাস তার রিপ্লাই কি বলে, বা আমি রেস্টুরেন্টে গিয়েছি এখন ওয়েটারকে ডাকবো কি বলে। আবার বলতে পারে যে আপনি ওয়েটার এখন ওকিয়াকু সান এসেছে, মানে গেস্ট এসেছে, কাস্টমার এসেছে, তাকে কি বলবেন? এখান থেকে ইরাশাই মাসে যখন কোনো গেস্ট আসে বা কাস্টমার আসে তখন এটা বলে ওয়েটার বা দোকানের কর্মচারী কর্মকর্তা সুমিমাসেন বলে কখন? যখন আমি কারো দৃষ্টি আকর্ষণ করতে যাব, যেন আপনি রেস্টুরেন্টে গিয়েছেন এখন ওয়েটারকে ডাকবেন সুমিমাসেন। তার ওহাইও, ওহাইও বা ওহাইও গোজাইমাস, এটা বলে শুভ সকাল অর্থে, ওহাইও গোজাইমাস। কিন্তু এইখানে তো এটা হবে না, ইরাশাই মাসে কাস্টমার যায় নাই, সুমিমাসেন, সে তো কার দৃষ্টি আকর্ষণ করতেছে না। তাহলে সঠিক উত্তর হবে দইতাশি মাসতে ইউ, না ঠিক আছে, ইউ আর ওয়েলকাম, এরকম অর্থে। সে দেখেন এই যে আমরা যে ভেঙে ভেঙে এতক্ষণ এত সময় নিয়ে করলাম, এখন পরীক্ষার হলে তো আপনি এত সময় পাবেন না, আর আপনার তো এত বিশ্লেষণের দরকার নেই। যেটা উত্তর হচ্ছে ওইটা দাগিয়ে পরেরটায় চলে গেলেন, কারণ সময় নির্দিষ্ট এবং প্রতিটা সময় খরচের ক্ষেত্রে আপনাকে হিসাবি হতে হবে, কারণ প্রতিটা সেকশনেই সময় নির্দিষ্ট এবং প্রশ্ন অনেকগুলো। আপনি একটা কোশ্চেনও মানে আনটাচ রেখে আসা যাবে না যে ভালো মার্ক পেতে চান। আর সবগুলো না পারলেও দাগিয়ে আসবেন, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। জেএলপিটি এবং নাট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, সুতরাং কোনো কোশ্চেনই খালি রেখে আসবেন না। আর এই কারণে আপনি যে সবগুলো টাচ করতে যান, মানে দ্রুত করা লাগবে। যেখানে আছে, যেমন কিছু কোশ্চেন আছে যেখানে আপনি সময় কম লাগে, আবার কিছু কোশ্চেন আছে যেগুলো আপনার পরে পরে উত্তর করা লাগে, মানে একটু কেটে চিন্তা ভাবনা করে। সবকিছু মিলিয়ে আর কি এক্সামটা, যেখানে আপনার সময় কম দেওয়া লাগতেছে ওইখানে কম দিবেন, যেখানে বেশি লাগতেছে সেই জন্য সময় হাতে রেখে দিবেন। এবং যে ধরেন আপনি যে কোশ্চেনটা পারেন না সেটা মার্ক করে, পেন্সিল দিয়ে মার্ক করে পরের কোশ্চেনে চলে যাবেন। সম্ভাব্য উত্তর, যেমন 60% সিওরিটি দিতে পারছেন এটা হতে পারে, এটা মার্ক করে আপনি পরের কোশ্চেনে চলে গেলেন। আবার আরও যে একটা যে মিট চায় এবার মার্ক করে পরের কোশ্চেনে চলে যাবেন। এবং যখন আপনার সবগুলো কোশ্চেন একবার দেখা হয়ে যাবে, তারপর আবার যেগুলো গ্যাপ রেখে গেছেন সেখানে ফেরত আসবেন। মানে এইটা নিয়ে আপনি মানে 5 মিনিট সময় দিয়ে তো লাভ নাই, বুঝতে পারছেন? কারণ আপনার সবগুলো কোশ্চেনই টাচ করা লাগবে। আর শেষের মানে প্রতি সেকশনে শেষের যে কোশ্চেনগুলো আছে মুন্দাই 5 বা 6, এগুলোতে মার্ক থাকে বেশি। এটা আপনি গ্রামার, রিডিং, তারপর কাঞ্জি, ভোকাবুলারি এবং লিসেনিং পার্ট, যে পার্টি কথাই বলেন সবগুলোতেই শেষের মুন্দায় মার্ক থাকে সবচেয়ে বেশি। 5 এবং 6 মুন্দায়ে মার্ক থাকে বেশি। সুতরাং যেভাবে হোক চেষ্টা করবেন যে ওইগুলো যাতে মানে 100% কারেকশন করা যায়। এই জন্য আপনাকে কি করতে হবে, বেশি বেশি কোশ্চেন পেপার, প্রিভিয়াস কোশ্চেন পেপার বা মডেল টেস্ট এগুলো সলভ করা লাগবে, মক টেস্টে দেওয়া লাগবে। যত সলভ করবেন তত আপনি বিষয়গুলো পরিষ্কার হবেন। এখন এরকম আছে যে আপনি খুব কনফিডেন্স পাচ্ছেন যে পরীক্ষায় ভালো করবেন, কিভাবে? যে আপনি মিন্নানো নিহঙ্গ পড়েছেন বা যেই বইটি পড়েছেন ওইখানে আপনি মোটামুটি পারেন, সব কিছুই পারেন এবং ভোকাবুলারি পারেন, গ্রামার পারেন। কিন্তু যখন আপনি টেস্ট দিতে আসবেন দেখবেন যে অনেক পরিচিত ভোকাবুলারি আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ এলোমেলো আসলে অনেক সময় গুলিয়ে যায়। আর যখন পড়বেন ডিটেলস কেটে কেটে পড়বেন, যেমন এই যে কারে শব্দটা বিদেশি শব্দ, এই কারণে কাতাকানায় লিখেছে, মানে এটা আপনার হিরাগানা দিয়ে কোশ্চেন করতে পারে যে এটা কান, সরি, কাতাকানায় কি লিখে। আপনি যদি না পারেন তাহলে তো মার্ক কাটা যাবে। আর কোশ্চেন এমন মানে খুব কমই আসবে যেগুলো আপনি
টাচ করেন নাই বা জানেন না বা আপনার বইয়ে নেই। এই কারণে মেইন বইটা খুব গুরুত্বপূর্ণ, ঘেটে ঘেটে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মার্কস তোলার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা এই পর্যন্তই, এটা আমরা সলভ করেছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।